আমার ভাইরা, আমি একটা যুদ্ধের ঘটনা বলবো। এই যুদ্ধ ইতিহাসের সবচাইতে রক্তাক্ত যে ময়দান। আপনারা তো সেই যুদ্ধের ঘটনা জানেন। ওহদ যুদ্ধের ভিতরে কত সাহাবীর কত ঘটনা। আমি একটু ভিন্ন আকারে কিছু ঘটনা শোনাতে চাই, নতুন মনে হতে পারে। আমার ভাইরা, মুনাফিকরা যখন পালিয়ে যায়, মাত্র 700 জন থাকে 1000-এর মধ্যে। এবার কাফের বেঈমানেরা তারা কিন্তু 3000-এর বেশি। আর আব্দুল্লাহ বিন উবাই সে চক্রান্ত করে মানুষের কানে কানে, সাহাবীদের কানে কানে পৌঁছায় দিয়েছে, তোমরা যেও না। কেন নিজের জীবনটা হারাবা? যাওয়ার দরকার নেই। কিসের দিন কায়েম? আগে নিজে বাঁচো। মুনাফিকদের চরিত্র, কথাবার্তা এরকমই হয়। কথা বলে ঠিক ঠিক। আগে নিজে বাঁচো, নিজে বাঁচতে চায়। আল্লাহ পাক একটা না একটা সময় মুনাফিকদের চেহারাকে উন্মুক্ত করে দেয়। আমার বন্ধুগণ, এবার ওই বদরে কাফের বেঈমানেরা কুরাইশরা পরাজিত হবার পর এই উহুদে তাদের ষড়যন্ত্র চক্রান্ত হলো মারাত্মক ধরনের। এবার বদরের পরপরই আবু জেহেলরা তো বদরেই শেষ। কুরাইশ নেতারা এমন ভাবে পরিকল্পনাতে সেরা তারা কি করলো, মারাত্মক ভাবে একটা ছক তৈরি করলো, ঠিক যেন মাকড়সার জালের মতো। তারা কি করলো, 3000 সৈন্যকে প্রস্তুত করলো অস্ত্রসজ্জে। কিন্তু এই 3000-কে আবার অর্ধেক করে ভাগ করলো। খুব মনোযোগ দিয়ে শোনেন। তারা কিন্তু 3000 সৈন্যকে ময়দানে উপস্থিত করে নাই, অর্ধেক কি করেছে, আর বাকি অর্ধেক পাহাড়ের আড়ালে তারা লুকিয়ে রাখার জন্য পরিকল্পনা করেছে। এরপরে এক একজনকে এক একটা দায়িত্ব বুঝাইয়া দিয়েছে। যেমন একজন কৃতদাস কালো চেহারার একজন গোলাম, যার নাম হলো ওয়াহশী। এই ওয়াহশীকে ডেকে বলতেছে, কুরাইশ নেতারা শোনো, ওয়াহশী রে, তোমার কাজ হবে হলো, তুমি একটা বল্লম তোমার হাত তুলে দেওয়া হবে। কারণ তুমি এতই ভালো বল্লম চালাতে জানো, দূর থেকে যদি কোনো নিশানা করো, তোমার বল্লম কখনো ভুল হয় না। তুমি যখন কোনো বল্লম ছুড়ে মারো, এই বল্লমটা একেবারে নিশানার জায়গা মতো লেগে যায়। সুতরাং তোমাকে বল্লম দিলাম, খঞ্জর দিলাম। তোমার কাজ হলো এই উহুদের ময়দানে মুহাম্মদ বিন আব্দুল্লাহর আপন চাচা আমির হামজা, এই আমির হামজাকে তুমি খুঁজে খুঁজে বের করে তাকে শুধু বল্লম ছুড়ে মেরে হত্যা করলাই। একজনকে তোমার দায়িত্ব, আর কারো সাথে লড়াই করা লাগবে না। যদি এটা করতে পারো রে ওয়াহশী, তোমার আর গোলামি জিন্দেগি, তোমার গোলাম হয়ে থাকা লাগবে না, তোমার কৃতদাস হয়ে থাকা লাগবে না। তুমি আজাদ হয়ে যাবে, তোমাকে মুক্ত করে দেওয়া হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, স্বাধীন করে দেওয়া হবে। এবারে ভেবে দেখো ওয়াহশী কি করতে চাও। এবার এমন প্রস্তাব পেয়ে ওয়াহশী বলতেছে, নিঃসন্দেহে আমি রাজি। কারণ সামান্য একজনকে খুঁজে বের করে দূর থেকে আমি হত্যা করব, তাকে বিনিময়ে যদি আমার এই গোলামি জিন্দেগি থেকে আমি মুক্তি পেয়ে যাই, তাহলে এই সুযোগকে হাতছাড়া করে ওয়াহশী এবার বল্লমটা হাতে তুলে নিল, খঞ্জরটা নিয়ে নিল। সে হত্যা করবে নবীজির চাচা আমির হামজাকে। কাকে? আমির হামজাকে হত্যা করবে। এই একজনকে টার্গেট, দায়িত্ব যাকে কিভাবে দিয়েছে, বলেছে তোমায় আর কারো সাথে লড়াই করবে না, শুধু ওই একজন টার্গেট। এবার কুরাইশরা 3 জন বাছাই করা কাফের সৈন্যকে দেখে বলতেছে, শোনো তোমরা, তোমাদের কাজ হবে হলো এই যুদ্ধের ময়দানে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তোমরা খুঁজবে, খুঁজে বের করে তাকে শুধু হত্যা করবে। তোমাদের 3 জনের কাজ। আর তোমাদের সামনে ডানে বামে কারা কাদের সাথে লড়াই করছে এটা তোমাদের দেখার দরকার নাই। তোমাদের কাজ হলো এটা, তোমরা 3 জন মিলে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজে বের করে হত্যা করবা। এটাই তোমাদের কাজ, আর কোনো কাজ নাই। তাকে হত্যা করতে পারলে চলে আসবা। এইভাবে করে আলাদা আলাদা করে তারা দায়িত্ব বন্টন করে দিয়েছে।
এবার ওহদের ময়দানে নবীজি হাজির হবে পূর্ব মুহূর্তে 300 জন নাই, 1000-এর মধ্যে 300 নাই, মাত্র 700 জন। এর মধ্যে সাহাবীরা বলতেছে, আহারে কেমন করে এই যুদ্ধে আমরা সামিল হই, 300 জন তো চলে গেল আমাদের চোখের সামনে। এবার আমার নবীজির কানে আসলো সাহাবীদের মধ্যে গুনগুন আওয়াজ চলছে, আমাদের মনে হয় জিহাদের ময়দানে যাওয়া ঠিক হবে না। নবীজি শুনতে পারলেন, নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা যদি এমনটা বলো, এমন চিন্তা লালন করো, তোমাদের যাওয়া লাগবে না। আমি বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ প্রয়োজনে একাই উহুদের ময়দানে আমি দাঁড়িয়ে যাব। এমন কথা নবীজি বললেন। সাহাবীরা ভয় পেয়ে গেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়েছে, আমাদের জীবন, আমাদের পিতামাতার জীবন আপনার জন্য কোরবান হয়ে যাক, আমরা ভুল করে ফেলেছি, এমন কথা বলা উচিত হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনিও যেখানে আমরাও সেখানে, ডানে বামে সামনে পেছনে থাকবো, প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দেব, তবুও পিছপা হব না। আমার বন্ধুগণ, এটা ভালোভাবে ধরে রাখতে হবে। জিহাদের ময়দানে সাহাবীরা শরীক হয়েছেন, নবীজির চতুর্পার্শ্বে তারা দাঁড়িয়ে গেছেন উহুদের ময়দান। আমার ভাইয়েরা, লড়াই শুরু হবে, নবীজি দায়িত্ব বন্টন করে দিচ্ছেন। আমার ভাইয়েরা, উহুদের জানা ঘটনাগুলো আমি বলবো না, কিছু অজানা ঘটনা বলতে চাই। আমার বন্ধুগণ, নবীজি আগে প্রথমেই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তাকে দায়িত্ব দিলেন, ও আব্দুল্লাহ বিন জুবাইর, শোনো, তোমাকে আমি তোমার সাথে 50 জন তীরন্দাজ দিয়ে দিলাম, যারা ভালো তীর চালাতে জানে। এই 50 জনকে নিয়ে এই উহুদে ঝোকার যে গিরিপথ, ওই পথটা তুমি নিরাপত্তা দিবা। খবরদার, আমার অনুমতি না পাওয়া পর্যন্ত, অর্ডার না পাওয়া পর্যন্ত গিরিপথ ছেড়ে দিও না। তিনি দায়িত্ব বুঝে পেয়ে ওই জায়গায় চলে গেলেন, নিরাপত্তা দেওয়া শুরু করলেন। এইভাবে করে যার যা দায়িত্ব বন্টন করে দিলেন। এবার আমার নবীজি তো এই যুদ্ধের কিন্তু সেনাপতি। কি পতি? সেনাপতি। মাথায় লোহার হেলমেট, যুদ্ধের পোশাক। নবীজিকে ঘেরাও করে রেখেছেন, সাহাবীরা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। হযরতে কাতাদা, হযরতে দাজানা, হযরতে আবু উবাইদা, হযরতে আলী, এরকম বেশ কিছু সাহাবী নবীজিকে নিরাপত্তা দিচ্ছেন, যাতে করে দূর থেকে কোন তীর শিল, কোন বল্লম এসে যেন নবীজিকে সরাসরি আক্রান্ত করতে না পারে, যাতে করে আমরা সাহাবীদের উপর দিয়ে সব ধরনের তীর, বল্লম, এগুলো যেন আমাদের উপর দিয়েই আক্রমণ হয়ে যায়, প্রয়োজনে যেন আমরা শহীদ হয়ে যাই, আল্লাহর নবী যেন দুনিয়ায় জীবিত থাকে। এজন্য তারা নিরাপত্তা দিতেন। আমার ভাইরা, এবার যুদ্ধের ময়দানে কুরাইশরা 3000-এর মধ্যে অর্ধেক হাজির করেছে ময়দানে। অর্ধেকও যদি দেয়, এখানে মুজাহিদেরা, মুসলমানেরা মাত্র 700, ওরা কত? 1500। যদি অর্ধেকও দেয়, কত হয়? 1500। 1500, 1000, তাও তো ডবল। বাকি অর্ধেক পাহাড়ের আড়ালে তারা লুকিয়ে রেখেছে সুযোগের অপেক্ষায়, কারণ তাদের টার্গেট হলো এই যুদ্ধে কিছু না কিছু ঘটাই লাগবে। কারণ ওই যে বদরে তারা একেবারে নাকানি সুবানি খেয়ে গেছে, প্রতিশোধ নিবে তারা। আমার ভাইয়েরা, যুদ্ধ যখন শুরু হয়ে যায়, লড়াই যখন চলতেছে, লড়াইয়ের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন, লড়াই করছেন। এইদিকে এই যুদ্ধে কিন্তু কিছু নারী সাহাবী অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি কিছু নারী সাহাবীকে সাথে রেখেছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, উম্মে আইমান নামে ছিলেন, এরপরে আরো কিছু নারী সাহাবী, এরপরে একজন ছিলেন হযরতে
নুসাইবা বিনতে কাব, যিনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নারী সাহাবী, তিনি অংশগ্রহণ করেছেন। তিনি নারী হলে কি হবে, যুদ্ধের কলা কৌশল এমন ভাবে তিনি আয়ত্ত করেছেন, ছোটবেলা থেকেই এমন প্রশিক্ষণ তার ভিতরে হয়ে গেছে যে তিনি নারী হওয়ার পরেও তার সাথে কোন যোদ্ধা যুদ্ধ করার সাহস করতে চায় না। এই নারী সাহাবী সম্পর্কে কুরাইশদের আগেই ধারণা আছে। তারা জানে আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবার সামনে কেউ যুদ্ধ করে যদি পরাজিত করতে চায়, নিজেই পরাজিত হয়ে যায়। আর যদি সেটা জীবন মৃত্যুর লড়াই হয়ে যায়, তাহলে নিশ্চিত মৃত্যুবরণ করে আসতে হয়। এই নুসাইবা বিনতে কাব এতই সাংঘাতিক নারী, তিনি সব ধরনের প্রশিক্ষণ নিয়েছিলেন, একজন বীর যোদ্ধা। এই নারী সাহাবী এই উহুদের ময়দানে অংশগ্রহণ করেছেন, কিন্তু আমার নবীজি তাকে তরবারি ধারণের পারমিশন দেন নাই। তার দায়িত্ব ছিল মুজাহিদদের যে তাঁবুগুলো আছে, মুসলমানদের যোদ্ধাদের তাঁবুগুলো যেখানে দিয়ে আছে, এই তাঁবুর সামনে দিয়ে তিনি পানির মশক এবং এক হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতেন এবং তাঁবুর সামনে হাঁটাহাঁটি করতেন। কারণ হলো মুজাহিদেরা লড়াই করতে করতে যদি তৃষ্ণার্ত হয়ে যায়, তারা দৌড়ে আসবে, দৌড়ে এসে যাতে করে তাদের পানি পানে কোনো কষ্ট না হয় তিনি পানি ঢেলে দেবেন। মুজাহিদ পানি পান করে দ্রুত আবার লড়াইয়ের ময়দানে চলে যাবে। এজন্য তার কাজ ছিল পানি পান করানোর দায়িত্ব। তিনি পানি পান করানোর দায়িত্ব পালন করলেন, সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই তো আমরা বিজয় অর্জন করবো একটু পরে, কিন্তু ওই যে গিরিপথের নিরাপত্তা দিচ্ছিলেন আব্দুল্লাহ বিন জুবায়ের, তিনি দেখতেছেন খামোখা গিরিপথের নিরাপত্তা দেব কেন, আমরা তো এমনি বিজয় অর্জন করবো আর একটু পর। রাসূল বলেছিলেন আমার অনুমতি ছাড়া গিরিপথ ছেড়ে, অনুমতি এখন মুসলমানেরা পরাজয় বরণ করবে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। তিনজন কাফের নবীজিকে খুঁজতেছে, যাদের দায়িত্ব দিয়েছিল স্পেশাল ভাবে। নবীজিকে খুঁজতে খুঁজতে পেয়ে গেল ওই তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ একা। কারণ যারা এতক্ষণ নবীজির চতুর্পাশে ছিলেন তারা তো এখন নাই, তারা গেছে মুজাহিদদের পাশে, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, লড়াই করছে, কারণ করুণ অবস্থা চলছে ময়দানের। নবীজি একা। নবীজিকে দেখা মাত্রই ওই তিনজন কাফেরের মধ্যে একজন বলে চলো, এইটাই সুযোগ মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার। একজন বলে চলো যাই, আরেকজন বলে না না যাওয়া যাবে না, আরেকজন বলে হ্যাঁ ঠিকই বলেছ, কারণ মুহাম্মদ বিন আব্দুল্লাহ সম্পর্কে আমরা যারা জানি তার অলৌকিক ঘটনা সম্পর্কে আমাদের কাছে কিছু তথ্য আছে। সুতরাং সামনে দিয়ে যদি তাকে হত্যা করতে যায়, না জানি আসমান থেকে কোন গজব এসে আমাদের উপরে পড়ে, এই ভয় আবার করে যায় না। আরেকজন বলে একটা কাজ করা যায়, সেটা হলো দুইজন এখানে থাকি, পাথরের খণ্ডগুলো জমা করে, ধারালো সাইজের পাথরগুলো আমরা জমা করে রাখি, সুযোগ করে আমরা ছড়ে মারবো। আর একজন পাহাড়ের পেছন দিয়ে চলে যাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেখানে দাঁড়িয়ে আছে তার পেছনেই তো উঁচু পাহাড়, ওই যে ওখানে দাঁড়িয়ে থেকে তার উপরে পাথর ফেলে দেওয়ার মতো একটা জায়গা সেখানে আছে। যদি এর মধ্যে একজন যাও করতে পারো, আমাদের পরিশ্রম করতে হবে না, বড় একটা লোহার বড় একটা পাথর তার মাথা বরাবর যদি মেরে দাও, সে ওখানে নিহত হয়ে যাবে, আমাদের কষ্ট করা লাগবে না, সামনাসামনি লড়াই করতে হবে না। এবার এই তিনজন কাফের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললো, দুইজন সেখানে থাকলো, আর একজন চলে গেল পাহাড়ের পেছন দিয়ে। আমার নবীজিকে হত্যা করার মানসিকতা নিয়ে পাহাড়ের উপরে উঠে বিশাল বড় পাথর আমার নবীজির উপরে ছেড়ে দেয়। আমার নবীজির মাথায় লোহার হেলমেট ছিল, পাথরটা এসে লাগার কারণে হেলমেট একদিকে ছুটে চলে যায়, পাথর আরেকদিকে ছুটে চলে যায়। হেলমেটের মধ্যে হেলমেটের দুইটা চিকন লোহার সামনে থেকে ভেঙ্গে নবীজির মাথায় ঢুকে যায়। সবাই আমরা জানি
নবীজি এই অবস্থায় নিজেকে ঠিক রাখতে পারছেন না, এই সুযোগটা কাজে লাগায়া ওই বাকি দুইজন কাফের জমা করা ধারালো পাথরগুলো একের পর এক বৃষ্টির মতো ছড়ে মারতেছে নবীজির শরীর দিকে, চেহারার দিকে। নবীজি রক্তাক্ত হয়ে যাচ্ছে, এত সুন্দর চেহারার মানুষ লাল হয়ে গেলেন। নবীজি পাশে তো এখন কেউ নেই, করুণ অবস্থা, ময়দানের সাহাবীরাও শহীদ হচ্ছে একে একে। এমন কঠিন পরিস্থিতি, নবীজির যখন এমন অবস্থা, ওই দুইজন কাফেরের ছোড়া ধারালো পাথরগুলোর মধ্য থেকে একটা এসে নবীজির গাল মোবারকে লেখে গাল কেটে রক্ত বের হয়ে যায়। আর একটা পাথর এসে নবীজির মুখ বরাবর লাগায় মাত্রই নবীজির সামনের দুইটা দাঁত ভেঙে পড়ে যায়। নবীজি আর টিকতে পারলেন না, মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। এবার এই তিনজন কাফির চিৎকার করে বলতেছে, কুতিলা মুহাম্মদ, আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলেছি। নাউজুবিল্লাহ বলে। এই কিন্তু যখনই করেছেন না, একটু সিয়ার সিস্টেম বদলাতে হবে। আবু জাহেল তখনই তার মাথা টনক পড়ে গেছে, এটা অবস্থা খারাপ, এটা মূল জায়গায় আসছে। এই জন্যই বিরোধিতা, এই জন্যই আমার নবীজিকে হিজরত করতে হলো। নবীজির মতো শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ পৃথিবীতে কি ছিল? আসবে না। এবার নবীজি বেহুশ হয়ে পড়ে আছেন, কুতিলা মুহাম্মদ শব্দ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এরপর নবীজি নাই, নবীজি নিহত শহীদ। এই ঘটনা যখন চতুর্দিকে ছড়িয়ে গেছে, ওই নারী সাহাবী নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কানে যখন চলে আসলো, তিনি যখন শুনতে পেলেন কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত, নবীজি নাই, এবারে নারী সাহাবী নিজেকে আর ধরে রাখতে পারলেন না। হারে নবীজি নাই, নবীজি শহীদ। যেখানে নবীজি শহীদ, আমি নুসাইবা বিনতে কাব সেখানে যুদ্ধ না করে কেমন করে থাকি? সুবহানাল্লাহ। এই নারী সাহাবী কি করলেন? আর দেরি করলেন না। যখন তিনি নিশ্চিত হলেন যে খবরটা ছড়িয়ে পড়েছে চতুর্দিক, নবীজি নাই, এবার তিনি সিদ্ধান্ত নিলেন, যেই ময়দানে নবীজি নাই সেই ময়দানে আমি নুসাইবাও থাকতে চাই না, শহীদ হতে চাই। এজন্য তার হাতের গ্লাসটা তিনি ছুঁড়ে ফেলে দিলেন, পানির মশক ছুঁড়ে ফেলে দিলেন, ঢাল নিলেন, তরবারি নিলেন, দ্রুতগামী ঘোড়ার উপরে লাফ দিয়ে তিনি চললেন। মুহূর্তের মধ্যেই তার সমস্ত রণকৌশল দিয়ে তরবারি চালাতে চালাতে কাফেরদের ভিতরে প্রবেশ করলেন। লড়াই করছেন, এমন ভাবে তিনি লড়াই করে যাচ্ছেন, প্রাণপণে লড়াই করে যাচ্ছেন। কাফেরেরা তার সামনে টিকে থাকতে পারছে না, বিশেষ করে দুর্বল প্রকৃতির যারা কাফেরদের সৈন্য যারা, এবার তারা শুধু নিহত হয়ে যাচ্ছে। বাকিরা তাকে দেখে যখন চিনতে পেরেছে, আহারে সর্বনাশ, এ তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাবকে দেখতে পাচ্ছি। চিৎকার করে তারাই বলতেছে, তাড়াতাড়ি পালিয়ে যাও, বাঁচতে চাইলে পালিয়ে যাও, কারণ সাংঘাতিক একজন নারী সাহাবী, সাংঘাতিক একজন নারী সামনে এসেছে। আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাবকে দেখতে পাচ্ছি, খবরদার খবরদার, তার সামনে যেন কেউ যেও না, তার সামনে যদি যাও নির্ঘাত মৃত্যু হবে, বাঁচতে পারবে না, অতএব পালিয়ে যাও। এই কথা কাফেরদের মধ্য থেকে চিৎকার করে তারা বলতেছে। দুর্বল প্রকৃতির যোদ্ধা যারা, তারা সবাই পালিয়ে যাওয়া শুরু করলো। শুধুমাত্র কাফেরদের মধ্যে যারা কিনা শুধু বীর যোদ্ধা, তারাই শুধু নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে লড়াই করা শুরু করে দিল। তিনি একাই, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই অনেকগুলো কাফেরদের সাথে লড়াই করছেন, আঘাতগুলো ফিরিয়ে দিচ্ছেন, কিন্তু মাঝে মাঝে দুই একটা আঘাত তাকে বিদ্ধ করছে, আক্রান্ত করছে। তিনি একটু আক্রান্ত হচ্ছেন মাঝে মাঝে, সব আঘাতগুলো একা ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। তবুও তিনি হাল ছেড়ে নাই, কারণ তার মনের ভিতরে তো একটা আশা আকাঙ্ক্ষা, একটাই ইরাদা, যে হয় শহীদ হব, না হয় লড়াই চালিয়ে যাব, যা হয়ে যায় যা। যেই ময়দানে রাসূল নাই সেই ময়দানে আমি নুসাইবা থাকতে চাই না। এই মনে করে লড়াই চালিয়ে যাচ্ছেন।
হঠাৎ করে লড়াই চলতে চলতে তার কিছু দূরেই সামনেই তার কিছু দূরেই আমার নবীজি তো মুখ থুবড়ে পড়ে আছেন। হঠাৎ করে আমার নবীজির যখন হুঁশ ফিরে আসি, নবীজি আস্তে করে মাথাটা তোলার চেষ্টা করেন কিন্তু পারেন না। বারবার চেষ্টা করতে করতে একটা পর্যায়ে নবীজি মাথাটা উঁচু করতে পারলেন, কিন্তু ওই যে কপালে লোহা ঢুকে যাওয়ার কারণে রক্তগুলো চোখের উপরে দিয়ে বয়ে যাওয়ার কারণে চোখ সেগুলো জমাট হয়ে যাওয়ার কারণে চোখটা খুলতে পারতেছেন না, কষ্ট হচ্ছে নবীজির। তারপরে ওই অবস্থায় খুব চেষ্টা করে চোখটা খোলার চেষ্টা করলেন। একটা পর্যায়ে শুয়ে থাকা অবস্থায় হুঁশ ফিরে মাথাটা আস্তে করে একটু উঁচু করে চোখটা খুলে ফেললেন। একটা পর্যায়ে চোখটা খুলে সামনের দিকে যখন তিনি তাকালেন, দেখতে পেলেন নারী সাহাবী নুসাইবা এমন ভাবে লড়াই করছে, তার লড়াইয়ের সামনে কাফের বেঈমানেরা টিকতে পারছে না। এই অবস্থায় নবীজি আর দেরি করেন নাই, মুহূর্তেই নবীজি মুমূর্ষু অবস্থায় দুটি হাত উত্তোলন করে বললেন, রব্বুল আলামিন, যেই দৃশ্য আমি দেখছি, আল্লাহ তাআলা, আমি তো আমার এই নারী সাহাবীকে তরবারি ধারণ করার কথা বলি নাই। নিশ্চয়ই আমার মৃত্যুর মিথ্যা গুজব তার কানে পৌঁছে গেছে, এই জন্য সহ্য করতে না পেরে সে নিজের জীবনকে বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছে। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, আজকের এই উহুদের ময়দানে আমার এই নারী সাহাবী নুসাইবা যে লড়াই করে যাচ্ছে, আল্লাহ তাআলা দোয়া করলাম আমার নুসাইবা যেন এই উহুদ যুদ্ধে, এই যুদ্ধের ময়দানে যেন সে শহীদ না হয়, সে যেন গাজী হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবীজি এমনটাই দোয়া করলেন। বলেন তো নবীজির দোয়া মিস না কবুল? কবুল, কবুল হয়েছে। এবার নারী সাহাবী লড়াই করে যাচ্ছেন, মাঝে মাঝে কিছু আঘাত তাকে বিদ্ধ করছে, তবুও তিনি থেমে নেই। নবীজি এমনটা দোয়া করলেন। অনেক লম্বা ঘটনা, শেষ অংশের ঘটনাটা বলে নেই। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আমার নবীজি সকলকে ডাকলেন, বললেন, খবর কি? খবরটা আমাকে দাও, যুদ্ধের ময়দানের অবস্থাটা কি, খবরটা কি? সকলেই সমস্ত তথ্য সংগ্রহ করে নবীজিকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ৬০ জনের অধিক নিহত মানে শহীদ হয়ে গেছে মুজাহিদেরা, ৬৫, ৬৬, ৬৭ এরকম খবর আসতেছে। ৬৭ জন পর্যন্ত খবর পাওয়া গেল। নবীজি বললেন, আর কারো কাছে কোনো খবর আছে নাকি? বলেন, নবীজি বলছেন, খুঁজে দেখো, আমার নারী সাহাবী আছে একজন, তার ব্যাপারে তো কেউ কোনো খবর দিলে না রে সাহাবীরা, তাড়াতাড়ি ময়দানে চলে যাও, দেখো তো আমার নারী সাহাবী নুসাইবার খবর কি। সবাই আশ্চর্য হয়ে গেলেন, সবাই অবাক হয়ে গেলেন। নবীজি তো সব খবর রেখেছেন, নবীজির কাছে তো সব খবরই আছে। এবার সবাই খুঁজতে বের হলেন, খোঁজা শুরু করে দিলেন। দেখতে পেলেন তারা কাফের বেঈমানদের ভিতরে যারা নিহত হয়েছে তাদের মধ্যে খোঁজা শুরু করে দিলেন। খুঁজতে খুঁজতে একজন নারীকে পেয়ে গেলেন। তারা নিশ্চিত হলেন এটা আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা পড়ে আছে। এবার তারা একজন, শরীরে তো আর হাত দেওয়া যাবে না, ধরা যাবে না, তার নাকে আঙ্গুলটা নাকের সামনে ধরলেন, বোঝার চেষ্টা করলেন যে শ্বাস প্রশ্বাস চলে কিনা। তিনি নিশ্চিত হলেন হ্যাঁ, এখনো শ্বাস চলছে, প্রশ্বাস চলছে, মানে বেঁচে আছে। দৌড়ে ছুটে আসলেন, নবীজির কাছে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাবকে দেখলাম, এখনো তার নিঃশ্বাস চলছে, শ্বাস প্রশ্বাস চলছে, এখনো বেঁচে আছে, এখনো জীবিত। আমার নবীজি তো জানেন যে দোয়া অবশ্যই কবুল হয়ে গেছে, এখনো এই জন্য জীবিত আছে, তাছাড়া তো তার তো শহীদ হয়ে যাওয়ার কথা, যে অবস্থা চলতেছিল। এবার মনে মনে এমনটা ভাবতেছেন, নবীজি বলতেছেন, তাড়াতাড়ি করার ব্যবস্থা করো। কিছু নারী সাহাবীকে পাঠায়া দিলেন। নারী সাহাবীরা সেখানে গিয়ে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে চলে আসলেন। তাঁবুর মধ্যে দেওয়া হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
আনহা, উম্মে আইমান সহ কয়েকজন তার শরীরের সমস্ত জামা কাপড়গুলো খুলে কোথায় 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 আক্রান্ত হয়েছে এগুলো নিশ্চিত করে গরম পানি করে নরম কাপড় দিয়ে সব রক্তগুলো মুছে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁবুর ভেতর থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই মুসাইবা বিনতে কামিল আমরা পুরো শরীরটাকে আমরা পর্যবেক্ষণ করলাম, আমরা গুনে গুনে প্রায় 13টা আঘাতের চিহ্ন আমরা খুঁজে পেয়েছি। কয়টা আঘাত? 13টা আঘাতের চিহ্ন আমরা খুঁজে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এর ভিতরে 2টা আঘাত এমন মারাত্মক ভাবে হয়েছে, মানে গভীর ক্ষত হয়েছে যে রক্তগুলো বন্ধ করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। আমাদের আশঙ্কা হয় এই 2টা ক্ষতর কারণে নুসাইবা বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। আমাদের আশঙ্কা হচ্ছে সে হয়তো বাঁচবে না। নবীজি বলছেন, টেনশন করো না, সেবা চালিয়ে যাও, রক্তগুলো মুছে দাও, গরম পানি করো এবং নরম কাপড় দিয়ে সমস্ত জায়গা ভালোভাবে মুছে মুছে দাও। টেনশন করো না, টেনশন নিও না, ঠিক হয়ে যাবে। একটা পর্যায়ে দেখা গেল নারী সাহাবী নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সেবা শুশ্রূষার মাধ্যমে আল্লাহর ইশারায় সে সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে গেল ঠিকই, কিন্তু 13টি আঘাতের মধ্যে ওই যে 2টা আঘাত যেগুলো বেশি ক্ষত হয়েছিল, এই 2টা বাদে বাকিগুলো সেরে গেছে, ভালো হয়ে গেছে মোটামুটি। কিন্তু এই 2টা আঘাত গভীর ক্ষত হওয়ার কারণে এখানে ঘা সৃষ্টি হয়ে গেছে। এই ক্ষতগুলো, এই 2টা ক্ষত গভীর ক্ষত হওয়ার কারণে ঘা সৃষ্টি হয়ে গেছে এবং এই ঘা শুকাতে প্রায় 2টা বছর সময় লেগেছে। নারী সাহাবী নুসাইবা বিনতে কাব 2টা বছর পরে এই 2টা ঘা শুকাই, মারাত্মক 2টা ক্ষত শুকানোর পরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। নবীজি ওই সময় নারী সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন, ও নারী সাহাবী নুসাইবা বিনতে কাব রে, তুমি আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে, তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার এই সংগ্রামে শামিল হয়ে নিজের জীবনের পরোয়া না করে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে যেইভাবে তুমি লড়াই করেছ রে, ও নারী সাহাবী, আমি রাসূল তোমাকে উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী হিসেবে আমি উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী বলা হয় নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে।